হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল রাস্তার থেকে ব্লগটা শুরু করেছি। আমি আর মা সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি পিসিদের বাড়িতে। তো পিসিদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো এখন প্রায় বাজে সকাল 9:30 মতন। তো সকালে ঘরের যা কাজবাজ ছিল সে কাজবাজ করে আমি আর মা যাচ্ছি। আজকে পিসি আমাকে আইবুড়ো ভাত দিবে। তো আমরা পৌঁছেও গেছি পিসির বাড়িতে। তখন প্রায় সকাল 11টা 11:30 মতন বাজে। আর পিসিদের বাড়িটা অ্যাকচুয়ালি মানে গ্রামে। তো কাকইজানা বলে নাম, বরপেটা যাওয়ার রাস্তাতে পায়। তো খুব সুন্দর একটা গ্রামের পরিবেশ পিসিদের এখানে আছে। আর এখানে আমার পিসা এই যে মুরগি মানে পালন করে আরকি। এখানে তাঁতশাল আছে, দেখো এখানে কাপড়-টাপড় বোয়া হয় আরকি। তো খুবই সুন্দর গ্রামের সব পুরো পরিবেশগুলি আমি খুব ভালো লাগে আমার পিসিদের ওখানে গেলে পরে ঘুরে, ঘুরে আমি এসব দেখতে থাকি আরকি। তো আর খুব পরিষ্কার পরিপাটি সবকিছু একদম। চারপাশটা গাছপালা দিয়ে একদম ভরা একদম। আর এই যে পিসি আমাদের জন্য চায়ের ব্যবস্থা করছে আরকি। তো চাটা বানিয়ে দিছে আর আমি এখানে বসে আছি। আমরা সবাই গল্প করছি। মা গল্প করছে এখানে। তো আমিও এখানে রৌদ্রে বসে আছি। হালকা একটা মিষ্টি রৌদ্র আমাদের গায়ে এসে পড়েছে। আর দেখো আমাদের পায়ের কাছে একটা মুরগি ছানা এসছে। কি সুন্দর না দেখতে, একদম ছোট্ট কিউট একদম। তো এখানে এই যে সবাই বসে, আর এখানে দেখো পিসা কিন্তু মুরগিগুলিকে হাত দিয়ে খাপাক খাপ ধরছিল এইভাবে। ধরে, ধরে মানে ওরা বেরিয়ে এসেছিল মুরগিগুলি। ওই জন্য পিসা ধরে, ধরে ওদেরকে ওই যে যেটা জাল দিয়ে রেখেছে আরকি জায়গাটা ওখানে ঢুকিয়ে দিচ্ছিল আরকি। তো এখানে এই যে পিসিদের চারপাশটা দেখো কি সুন্দর গাছপালা দিয়ে ভরা আরকি। এর এখানে পিসিদের যেটা বাগান আরকি, সেই বাগানটাতে অনেকগুলি সুপুরি গাছ আছে। তার সঙ্গে কমলালেবুর গাছ আছে আর নানান রকমের গাছ আছে আরকি। তো রাস্তার সঙ্গেই বাড়িটা একদম। যদিও এটা গ্রাম কিন্তু মেইন হাই রোডের সঙ্গেই একদম বাড়িটা। তো চারপাশটা গাছগাছালিতে ভরা। তা তোমরা তো জানোই আমি নেচার কত ভালোবাসি। খুব ভালো লাগে আমার এখানে এজন্য। তো পিসিদের কিন্তু একটা পুকুরও আছে। তো চলো তোমাদেরকে দেখাই। কিন্তু এখন কিন্তু সেই পুকুরটাতে মানে জল নেই। কারণ যেহেতু এটা রাস্তার পাশেই পুকুরটা। তো পুকুরটাতে এবার মাছের চাষ করা হয়নি আরকি। তো আমি একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। অনেকদিন পর আমি পিসিদের বাড়িতে এসেছি। বোনের বিয়ের সময় এসেছিলাম লাস্ট। আর এই যে এখন আসলাম। তখন তো আমি ভিডিও-টিডিও কিছু করতাম না বোনের বিয়ের সময়। আর দেখতেই পাচ্ছ হাই রোড দিয়ে গাড়িগুলি যাচ্ছে। তো এই যে এইভাবে এন্ট্রান্সটা আরকি মানে পিসিদের একদম রাস্তার থেকে ভিতরে যাওয়া যায় আরকি এন্ট্রান্সটা। তো এই যে খুব সুন্দর গ্রামের পরিবেশ তো তোমরা জানোই। এরকম খুবই মানে শান্তিময় একটা পরিবেশ। না কোনো হাল্লা-চিল্লা না কোনো কিছু আছে। তো তারপরে পিসিদের সঙ্গে আরেকটা পিসিদের মানে পিসির যা হয় আরকি ওখানে আমরা এসেছিলাম নিমন্ত্রণ করতে। তো ওনাদের এখানে বাড়িতে অনুকূল মন্দিরের গাছ অনুকূল মন্দিরের মন্দির আছে আর সঙ্গে আছে অনেক ফুলের গাছ। তো এখানে আমরা সবাই মিলে এসছি আরকি নিমন্ত্রণ করতে। মানে আমি আর মা এসছি, আমাদের সঙ্গে আমার বোন, তারপরে বোনের দিদি ওরা সবাই এসছে। তো তারপরে আমরা আরেকটা বাড়িতে যাচ্ছি আরকি নিমন্ত্রণ করার জন্য। তো পিসিদের ওই গ্রামটা পুরো নিজেদের আত্মীয় লোক দিয়ে ভরা। তো সবাইকে আমরা নিমন্ত্রণ করব। তো এক, এক করে বাড়িতে যাচ্ছি আর নিমন্ত্রণ করে, করে আসছি। আর এই দেখো এখানে কিন্তু ধান মেলে দিয়েছে। মানে নিজেদের ক্ষেতের ধান এখানে মেলে দিয়েছে আরকি। কি সুন্দর না? নিজের ক্ষেতের ধানের চাল নিজেরা খায় আরকি। তো এখানেও এসে আমরা একটু রোদ্রে বসলাম, একটু গল্প-সল্প করলাম আরকি। ওই যে কি সুন্দর দেখো গেন্দা ফুলগুলি ফুটে আছে আরকি। বাজার থেকেই কিনে এনেছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুটে আছে। তো একের পর এক বাড়ি যাচ্ছি আমরা, নিমন্ত্রণ করছি, গল্প করছি, অনেক কথা বলছি। এরপরে ভাবলাম যে চলো পিসিদের পিছনের ক্ষেতটা দেখে আসি আরকি, যেখানে পিসিরা আ চাষবাস করে আরকি। পিসি মানে আমার পিসা চাষবাস করে আরকি। উনি অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করে, সঙ্গে চাষও করে আরকি। তো এই যে বোন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তা এই ঘাসগুলি দেখতে পাচ্ছ? এগুলি কিন্তু ঘাস। অনেক বড়, বড় লম্বা, লম্বা ঘাস গাছ আরকি। এই ঘাসগুলি বলে গরু ছাগলকে খাওয়ানোর জন্য মানে দেওয়া হয় আরকি। তো সেই ঘাসগুলি বুনেছে পিসা। যেহেতু পিসা ছাগল পালবে বলে ভাবছে। তো সেজন্য আগের থেকেই ঘাসগুলিকে উঠে মানে ছাগল আনার আগেই ছাগলের জন্য খাদ্য রেডি করেছে আরকি। আমরা ইংলিশে এটাকে ফুডার বলে বলি। আর চারপাশে আছে সুপুরির বাগান। এখানে আমাদের আসামতেও তামুল আর পানের জন্য ফেমাস। তো এখানে সব জায়গাতেই তামুলের ক্ষেতি পাওয়া যায় আরকি। মানে বাগান পাওয়া যায়। তো এইভাবে পিছনের রাস্তাটা দিয়ে আমরা আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছি। পিসাদের আ মানে যেখানে চাষবাস করে সেই জায়গাটাতে।
তো এই যে পিসা এখানে বুনেছে দেখো ফুলকপি। ফুলকপিগুলো এখনো হয়নি, ছোট ছোট। এখানে আছে বেগুনের গাছ, বেগুন, লঙ্কা, ফুলকপি, তারপরে মূলো, লাউ, অনেক রকমের শাকসবজির ক্ষেত মানে চাষ করেছে আর কি। তো ঘরের শাকসবজি পিসিরা খায় সবাই। ওরা ওরা কিন্তু সবকিছু এইভাবে একদম গোবর সারের সবকিছু খেতে পারে। এটা একটা খুবই ভালো একটা মানে অনেক লাকি ম্যান বলে বলতে পারো, এত পিওর জিনিস খেতে পারে। তো এখানে ওই যে বেগুনের গাছ আছে আর কি। তো এগুলি কিন্তু আসাম গভর্নমেন্টের থেকে করার জন্য দিয়েছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসাম গভর্নমেন্টের। ওনারা এসে এগুলো সব তদারক করে, মানে আসাম কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেই ওই ডক্টর এসে গাছপালাগুলি দেখে যায়। আর দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট লাউ লেগে আছে আর কি, গোল গোল ছোট্ট ছোট্ট লাউ। তো এই লাউ আমি কিন্তু মানে লাউ খেতে খুবই ভালোবাসি। তো দেখে বেশ ভালো লাগছে গাছের লাউগুলি। আর চারপাশে আছে ধান ক্ষেত, তো সোনালী ধান মানে আছে আর কি চারপাশে দেখো। আর ওইদিকে আছে একটা পাহাড়, মানে দৃশ্যটা যে কতটা সুন্দর এটা খালি চোখে দেখলে সে বোঝা যায় যে কতটা সুন্দর গ্রামের দৃশ্য। চারপাশে ধানের ক্ষেত আর একদিকে আছে পাহাড়। তো মানে সবুজ, যেদিকে তাকাবে সেদিকে সবুজ। খুবই সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে বোন কিন্তু অনেকগুলি আমাদেরকে মূলো শাক তুলে দিয়েছে। তারপর লাউ শাক, মূলো শাক, লাউ, এইসব কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তুলে দেওয়া হয়েছে আর কি। ওরা এই শাকসবজি খায়। তো বেশ এটা কিন্তু একটা খুবই হেলদি একটা অপশন। তুমি যদি ঘরে সবকিছু চাষবাস করে খেতে পারো, কিন্তু আমরা শহরে থাকি, আমাদের সেরকম মাটিও নেই, আর এইভাবে আমরা পরিশ্রমও করতে পারি না। তো সেই জন্য আমাদের হয়তো এই যেগুলি সারযুক্ত খাবার সেগুলি খেতে লাগে। তো চারপাশটা দেখো কি সুন্দর, একদম মনোরম একটা দৃশ্য। এখানে আছে অনেকগুলি টমেটো গাছ। তো টমেটো গাছগুলিকে এভাবে একটা একটা করে লাঠির সাহায্যে রাখা হয়েছে, যেহেতু একটু গাছগুলি একটু নরম হয়, তো সেই জন্য দাঁড়া করে রাখার জন্য আর কি। আর চারপাশে কিন্তু অনেক বাঁশ গাছ আছে, বিভিন্ন প্রজাতির বাঁশের গাছ আছে চারপাশটা আর কি। তো মানে পিসাদের যত কিছু বাঁশের কাজ হয় সব এখান থেকেই ওনারা করে, নিজেদের বাঁশ ঝোপের থেকেই কিন্তু ওনারা বাঁশ লাগায় আর কি। তো আমাদের ক্ষেত পরিভ্রমণ হয়ে গেছে, তো এখন আমরা ঘরে যাচ্ছি, কারণ এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন আমাকে আইবুড়ো ভাতের জন্য পিসি সবকিছু মানে জোগাড় করে খেতে দিবে আর কি। তো সেই জন্য আমরা এখন ঘরের দিকে চলে যাচ্ছি। আর দেখো সবাই মিলে এসেছিলাম সারি সারি করে, আবার সবাই মিলে কিন্তু সারি সারি করে আবার চলে যাচ্ছি। তো যাওয়ার সময় এই যে আমার জেঠি আমাকে এখানে সম্মান দিচ্ছে, যেহেতু আমি নতুন কন্যা, তো সেই জন্য মানে বিয়ের কন্যা আর কি। তো সেই জন্য আমাকে একটা কাপড় আর সঙ্গে একটু প্রসাদ দিল আর কি। তো আমিও একটু প্রণাম করে নিলাম। আর এই দেখো পিসার মুরগি, কত মুরগির, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি মুরগি চলে এসছে দানা খাওয়ার জন্য। তো এইসবের বিজনেস করে পিসা। তো দেখো কি সুন্দর সুন্দর একদম বড় বড় মুরগি, আর এই মুরগি কিন্তু ডিমও পারে। সেই মুরগির ডিমই পিসা ওরা খায়, প্লাস বিক্রিও করে, এসব করে আর কি। তো আমাদের বাড়িতেও আগে মুরগি ছিল, কিন্তু এত না, মাছ কম মাংস কম না? ছিল, কিন্তু সরু এখানে সরু পিসার মাছ? এখানে অনেক মুরগি কিন্তু আছে।
আর এই যে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরটিতে কিন্তু জল আছে প্লাস মাছও আছে আর কি। তো পিসারা ছোট ছোট মাছ এই পুকুর থেকেই মেরে খায় আর কি। তো একটু পিছনের পুকুরটা যেহেতু, এই জন্য এখানে জল আছে আর কি। আর এই জায়গাটাতে যাওয়া যায় না, কারণ এখানে ভিতরে মানে গেটটা খুলে দিলে এখানে মুরগিগুলি চলে আসবে ভিতরে, ওই জন্য গেটটা বন্ধ করা আছে। আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি, পিসা আমাদেরকে বলছিল সবকিছু। এখানে পিসা করছে এই যে খেরগুলিকে ছোট ছোট করে কাটছে আর কি। এটা করছে মাশরুম করার জন্য, মানে মাশরুমের বসাবে আর কি চারা। তো সেই জন্য খেরগুলিকে মানে রেডি করছে মাশরুম বসানোর জন্য। একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে, তারপরে ওই খেরগুলির মধ্যে মাশরুম করবে। তো আমার পিসা মাশরুমেরও বিজনেস করে, এটা কিন্তু বেশ ভালো একটা বিজনেস হয়, অনেক টাকা কেজিতে এটা বিক্রি হয় মাশরুমগুলি। আর আমাদের জন্য এই যে শাকসবজি উঠিয়ে আনা হয়েছে, এটা আমরা ঘরে নিয়ে যাব। আমার বোন আর বোনের পিসি মিলে এটা নিয়েছে। তো দেখো এখানে বোন আমাকে কি সুন্দর করে আইবুড়ো ভাতার জন্য রেডি করে দিচ্ছে। এখানে কিন্তু সব কিছু আছে লোকাল, ডিম, তারপর ডাল, বেগুন ভাজা, তারপরে ছোট মাছের চচ্চড়ি, সব কিছু কিন্তু আমাদের ঘরের থেকে একদম মানে মানে উৎপাদিত হওয়া আর কি। একদম পিওর ন্যাচারাল জিনিস দিয়ে ওরা আমাকে আজকে আইবুড়ো ভাত দিয়েছে। তো ভাত টাত খেয়ে আমরা উঠোনে হাঁটাহাঁটি করছিলাম। কত ছোট গাছে মধুফল পেঁপে লেগে আছে দেখো, আর সঙ্গে ছোট্ট ছোট্ট বেগুনও তোমাদেরকে দেখালাম, সাদা সাদা বেগুন। তো আজকে এই যে বাড়ির সবকিছু একদম পিওর সবজি দিয়ে যে ভাতটা খেয়েছি না, এত দারুণ লেগেছে খেতে, এত টেস্টি ছিল না, খুবই ভালো ছিল। শুধু ওখানে পনিরটাই বাইরের ছিল, বাকি সব কিছু কিন্তু মানে ডাল চাল সব কিছুই কিন্তু ঘরের ছিল। তো বেশ ভালো লাগছিল কিন্তু। খাওয়া দাওয়া করে প্রায় বিকালই হয়ে গেছে, তো আমরা রওনাও হয়ে গেছি ঘরে আসার জন্য, কারণ অনেকটা দূর, আমরা আবার বাসে করে আসতে হবে। তো আমার এই ছোট্ট ভিডিওগুলি দেখতে তোমাদের কেমন লাগছে জানাবে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি তোমাদের সামনে গ্রামের পরিবেশটাকে তুলে ধরার জন্য চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।